নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ির টাকা এখনো পর্যন্ত যে সমস্ত আবেদনকারীরা পাননি, আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে। আগামী দিন আমাদের সরকার যাদের কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা করে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি ভোটের প্রচারে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন বাংলার বাড়ির টাকা দেওয়ার ব্যাপারে। তিনি জানালেন যে বাংলার বাড়ির টাকা সমস্ত আবেদনকারীদের দেওয়া হবে, অর্থাৎ যিনাদের কাঁচা বাড়ি প্রত্যেকেই কিন্তু বাংলার বাড়ির টাকা অর্থাৎ 1,20,000 টাকা যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হয় সেটা কিন্তু প্রত্যেকেই পাবেন। অর্থাৎ যোগ্য আবেদনকারীরা যিনাদের কাঁচা বাড়ি রয়েছে প্রত্যেকটি কাঁচা বাড়িকে কিন্তু পাকা বাড়ি করে দেওয়া হবে, এমনটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তো বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন এবং সেই সঙ্গে আপনারা বাংলার বাড়ি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, অফলাইনে নাকি অনলাইনে নাকি কোন প্রসেসে আবেদন করলে আপনারা বাংলার বাড়ির টাকা পাওয়ার জন্য এলিজিবল হবেন, সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। এবং বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট দিলেন, কি ঘোষণা করলেন, তাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি টাকা দেওয়ার ব্যাপারে কি ঘোষণা করলেন। 3 নম্বর, 1,20,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। আমরা কিন্তু কোনো প্রজেক্ট বন্ধ করিনি। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছেন, ওটা শিক্ষক শিক্ষিকারাও পাবেন। এবার আপনারা আমাদের বলুন, আগামী দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 6 মাসে প্রায় 30 লক্ষ কাঁচা বাড়ির টাকা আমরা দিয়েছি পাকা করার জন্য। আগামী দিন আমাদের সরকার যাদের কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা করে দেবে। তৃণমূল কংগ্রেস সরকার। তো বন্ধুরা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 6 মাসের মধ্যে প্রায় 30 লক্ষ আবেদনকারীদের বাংলার বাড়ির টাকা অর্থাৎ 1,20,000 টাকা করে প্রায় 30 লক্ষ আবেদনকারীরা ইতিমধ্যে বাংলার বাড়ির টাকা পেয়েছেন। এবং যে সমস্ত কাঁচা বাড়ি এখনো রয়েছে, যিনারা এখনো পর্যন্ত টাকা পাননি, প্রত্যেকটা কাঁচা বাড়িকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা দিয়ে তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু পাকা বাড়ি করে দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে কোনো কাঁচা বাড়ি কিন্তু থাকবে না, সব কাঁচা বাড়িগুলোকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে পাকা বাড়ি করে দেওয়া হবে। তো এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। অর্থাৎ যে সমস্ত আবেদনকারীরা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন এখনো পর্যন্ত টাকা পাননি, বা যিনারা পরে আবেদন করবেন, অর্থাৎ যিনাদের কাঁচা বাড়ি রয়েছে, আপনারা প্রকৃতই পাকা বাড়ি পাওয়ার জন্য যোগ্য, আপনাদের কিন্তু প্রত্যেকেরই কাঁচা বাড়িকে পাকা করে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। তো এর জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হবে। তো এর আগে যিনারা আবেদন করে রেখেছেন আপনাদের তো ঠিক আছে, কিন্তু যিনারা এখনো পর্যন্ত আবেদন করেননি আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, এর জন্য দুটি প্রসেস রয়েছে। একটি রয়েছে দিদিকে বলো যে ফোন নাম্বার রয়েছে, অর্থাৎ সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করার জন্য যে নম্বরটি রয়েছে, যেটা বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাতে কল করে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, বর্তমানে যেহেতু ভোটের জন্য আধিকারিকেরা ব্যস্ত আছেন, তাই এই নম্বরে আপনারা যখন ফোন করবেন তাহলে হয়তো আপনাদের বারবার ট্রাই করতে হতে পারে। তো ভোটের পরে কিন্তু এই নাম্বারে আপনারা কল করে সরাসরি আবেদন করলে খুব সহজেই আবেদন করতে পারবেন। তো এবার বলি দ্বিতীয় পদ্ধতির কথা। তো বন্ধুরা, আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে বা বিডিও অফিসে, অর্থাৎ যিনারা গ্রামে থাকেন আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে আবেদনপত্র জমা দিয়ে বাড়ির জন্য আবেদন করতে পারেন। এবার যিনারা পৌরসভা এলাকায় থাকেন আপনারা এসডিও অফিসে আবেদন করতে পারেন। আপনারা আপনাদের আবেদনপত্র জমা দিয়ে সেখানে আপনারা সেই যে আবেদনপত্র জমা দিবেন, অর্থাৎ আপনারা যেখানে আবেদনপত্র জমা দেন না কেন সেখানে কিন্তু আপনাদের লিখতে হবে আপনারা বর্তমানে কাঁচা বাড়িতে বাস করছেন, এখনো পর্যন্ত কোনো সরকারি অনুদান পাননি, এবং আপনারা আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করবেন পাকা বাড়ি করার জন্য আপনাদের আর্থিক সামর্থ্য নেই এবং আপনাদের বার্ষিক ইনকাম কত সেটাও কিন্তু উল্লেখ করবেন। এর ফলে খুব সহজেই আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু যোগ্য হবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন দুভাবেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এক গেল মোবাইল নাম্বারে ফোন করে বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা, দুই গেল আবেদনপত্র জমা দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করা। মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের জানালেন যে একটাও কাঁচা বাড়ি থাকবে না, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কাঁচা বাড়িগুলোকে পাকা বাড়ি করে দেওয়া হবে, তার জন্য বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে। তার আগে আপনাদের অবশ্যই আবেদন করতে হবে। এখনো যিনারা আবেদন করেননি আপনারা অবশ্যই আবেদন করে রাখুন।
তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।